হ্যালো এভরিওয়ান, আমি কবিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো চিলি পনির। তো আমাদের বাড়িতে আমার শ্বশুর চিলি চিকেন খায় না, মানে উনি চিকেনই খায় না, তো ওনার জন্য চিলি পনিরই বানানো হয় সাধারণত। তো আমি নিয়ে নিলাম এখানে একটা মিক্সিং বোল, তার মধ্যে নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, সামান্য লবণ এবং সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এবার আমি এটাকে একটা থিক ব্যাটার বানাবো সামান্য জল দিয়ে। এখানে গরম জল ইউজ করা যাবে না, ঠান্ডা জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানাতে হবে। এর মধ্যে যেন লাম্পস না থাকে সেইভাবে খুব ভালো করে এই ব্যাটারটা বানাতে হবে। এবার আমি এই ব্যাটারটা বানানো হয়ে গেলে একটা পনিরের কিউব নিয়ে দেখব যে কোটিংটা হচ্ছে কি না। দেখুন ব্যাটারটা আমার একদম কমপ্লিট। এবার একটা পনির নিয়ে দেখে নিলাম, তো ভালোভাবেই কোটিংটা হচ্ছে। এবার এদিকে কড়াই চাপিয়ে তার মধ্যে তেল গরম করে এক এক করে পনিরের টুকরোগুলো ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। এবার এপিট ওপিট করে লাল লাল করে সুন্দর করে ভাজবেন, যেন কোথাও কাঁচা না থাকে। খুব ভালো করে এটা লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার কাছে যা পনির ছিল, আমি 2 ব্যাচে এটা ভাজা হয়ে গেছে। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, এবং চিলি পনিরটা কারা কারা এমনভাবে রান্না করে খেয়েছেন একটু জানাবেন। তো আমার হয়ে গেছে সবকটা ভাজা। এবার সেই একই তেলে, যে তেল এর মধ্যে বেশি লাগে না এই রান্নাটায়, তো এখানে 2 চামচ মতো রসুনের কুচি দিয়ে দিলাম। এবং রসুনের কুচিটা কিন্তু একদমই লাল হতে দেওয়া যাবে না, এরকম সাদা সাদাই থাকবে, সামান্য একটু কাঁচা গন্ধটা চলে যাবে, সেই পর্যায়ে আমি ভেজে নেব। তো এই আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম এবং চৌকো করে কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেবো, দিয়ে আবার সেটা লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে যাতে ক্রাঞ্চিনেসটা থাকে বাট বেশি গলে না যায়, সেই পর্যন্ত এটাকে ভেজে নেব। দেখুন খুব ভালো করে এটাকে এপিট ওপিট করে ভাজতে হবে। তো মোটামুটি একটু লাল লাল ভাব আসবে, তখনই আমি এর মধ্যে এক এক করে সব অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা। এটা বেশি একটা ঝাল হয় না, একটু টক মিষ্টি ভাবটা থাকে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু সস অ্যাড করব, আর 1 চামচ মতো আদা বাটা অ্যাড করব। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। 1 চামচ মতো চিলি সস, 2 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার কিন্তু জলে গুলে নেব। তো এই যে গোলা যে ব্যাটারটা, একদমই পাতলা একটা ব্যাটার, তো এর মধ্যে থেকে 2 চামচ মতো আমি আপাতত প্রথমেই দেব, যাতে এই যে গ্রেভিটা প্রথমে একটু থিক হয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ড্রাই অবস্থায় এটা কেমন হয় এবং গ্রেভি অবস্থায় এটা কেমন হবে। এই যে যারা ড্রাই চিলি পনির পছন্দ করবেন, তারা এই অবস্থাতেই এটাকে নামিয়ে নেবেন। আর যারা গ্রেভি পছন্দ করেন, তারা এই পনিরটা অ্যাড করার পর আরেকটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল অ্যাড করব। তো জলটা অ্যাড করে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কর্নফ্লাওয়ারের যে বাকি ব্যাটারটা ছিল সেইটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো আমার রান্নার কিন্তু আর খুব বেশি দেরি নেই, আর মোটামুটি মিনিট 2-3 একদম লোতে রেখে এটা ভালো করে গ্রেভিটা একদম ঠিক হয়ে আসলেই আমি নামিয়ে নেব। লাস্টে কিন্তু সার্ভ করার আগে অবশ্যই স্প্রিং অনিয়ন দেবেন, দেখবেন খুব ভালোও দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আজকের আমার ভিডিওটা এই অবধি।